তো প্রথমেই পঞ্চায়েতে যে কোনো সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য আপনারা ক্রমে চলে আসবেন এবং কীভাবে কোনো সার্টিফিকেট আপনি যদি পঞ্চায়েত থেকে নিতে চান তো চলুন আপনি সেটাকে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে অ্যাপ্লাই করবেন। ফার্স্টে ক্রমে এসে লিখবেন WPMS। এটি হচ্ছে একটি পঞ্চায়েতের ওয়েবসাইট। তো এই দেখুন খুলে গেছে পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এটিতে ক্লিক করবেন। এই যে ওয়েবসাইটটা আসলো, প্রথমের যে লিঙ্কটা থাকবে সেটিতেই ক্লিক করবেন এবং সেটিতে ক্লিক করার পরই লোডিং নেবে। তারপরে দেখবেন এই যে একটি নতুন ওয়েবসাইট খুলে গেছে। এই ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছেন আপনারা সিটিজেন কর্নার, তো এই সিটিজেন কর্নারে ক্লিক করে দেবেন। তারপরেই দেখুন নতুন একটি ওয়েব পেজ খুলে গেছে এবং স্ক্রল করবেন। স্ক্রল করে করে নিচের দিকে নিয়ে আসবেন এবং নিচে দিয়ে দেখতে পাচ্ছেন লেখা আই উড লাইক টু অ্যাপ্লাই দ্য গ্রাম পঞ্চায়েত ফর এ সার্টিফিকেট। এখানে ক্লিক করার পর প্রসেসটি ক্লিক করবেন এবং তারপরেই আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার চাইবে। তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা দেবেন এবং তারপরেই দেখবেন জেনারেট ওটিপিতে ক্লিক করার পর একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাও আপনি এইখানে দিয়ে দেবেন এবং মনে রাখবেন একটা মোবাইল নাম্বারে কিন্তু আপনি একটাই সার্টিফিকেট আপলোড করতে পারবেন, তার বেশি অ্যাপ্লাই করতে এখন পারবেন না। তো এরপরে ভেরিফাই অ্যান্ড প্রসেসে ক্লিক করার পর এই যে আপনার মেন পেজটা যেটা আপনাকে ফিল আপ করতে হবে সেই পেজটি খুলে গেল। তো এই যে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর্ম সার্টিফিকেট, আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান এবার আপনি সেই ফর্মটাকে ফিল আপ করুন, এই ফর্মটাকে। তো দেখুন প্রথমেই ডিস্ট্রিক্ট আছে, আপনার কোন ডিস্ট্রিক্টে আপনি থাকেন সেই ডিস্ট্রিক্টটা দেবেন। ডিস্ট্রিক্টের পরই দেখুন এখানে বলা আছে ব্লক, আপনি কোন ব্লকের অন্তর্গত। কানলা 1 যেমন আমি তেমন কানলা 1 করে দিলাম। এরপরেই দেবেন আপনি পঞ্চায়েত আছে, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম উল্লেখ করে দেবেন যে পঞ্চায়েতে। তারপরেই দেখতে পাচ্ছেন আপনার সংসদ যা আছে সেটাতে আপনি টিক করবেন। আর মনে রাখবেন যেইগুলোতে স্টার মার্ক দেওয়া আছে সেইগুলোই কিন্তু ফিল আপ করার জন্য প্রযোজ্য, বাদ বাকিগুলো ফিল আপ করার কোনো দরকার নেই। তারপরে দেখতে পাচ্ছেন রিলেশনস উইথ অ্যাপ্লিকেন্ট, আপনার গার্জেনের সাথে যদি কোনো রিলেশন থাকে সেটা দেবেন। এরপরে আসছে আপনার অ্যাপ্লিকেশান ডিটেলস, মানে আপনার ডিটেলস, আপনার নাম দেবেন, তারপরে গার্জেনের নেম দেবেন। তারপরে আছে রিলেশনস উইথ গার্জেন, আপনি ছেলে না মেয়ে হন সেটা দেবেন। তারপরে আসে অ্যাড্রেস, তারপরে দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেস আপনি দিয়ে দিলেন। গার্জেন সিলেক্ট করার পর অ্যাড্রেস আছে, আপনি অ্যাড্রেসও দিয়ে দেবেন। আপনার ভিলেজ, পোস্ট কোথায়, ডিস্ট্রিক্ট কোথায় সেটাও আপনি এখানে উল্লেখ করতে পারেন। এবং নিচেই আরও লেখা আছে দেখুন পোস্ট অফিস, আপনার পোস্ট কোথায় সেটা দিয়ে দিলেন। তারপর আছে পুলিশ স্টেশন, আপনি আপনার পুলিশ স্টেশন দিয়ে দিলেন। এবং তারপরে আছে ভিলেজ, দেখবেন এখানে আপনার পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট অটোমেটিকই দেওয়া থাকবে, শুধু আপনি কোন ডিস্ট্রিক্ট বা পুলিশ স্টেশন সেটা আপনি শুধু সিলেক্ট করবেন। তারপরে আপনি আপনার পিন দিয়ে দেবেন। এরপরে আসছে ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থও দিয়ে দেবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট টাইপ ডান দিকে লেখা আছে, এইটা হচ্ছে মেন। এবার আপনি কোন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান, যদি আপনি ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট টিক চিহ্ন দেবেন, অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি অ্যাপ্লাই করতে চান তো রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের পাশে টিক চিহ্ন দেবেন। তো এইভাবে কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে আপনারা যেই সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চান। তারপরে ওখানে লেখা আছে দেখুন ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আনমেরিড সার্টিফিকেট। এখানে বলাই আছে আপনি যেই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান আপনি শুধু সেইটাতেই ঠিক চিহ্ন দেবেন। এবং ইনকাম সার্টিফিকেট করতে চাইলে আপনার ফ্যামিলি ইনকামটাও দিয়ে দেবেন, সোর্স অফ ইনকাম কে সেটাও দিতে হবে আপনাকে এখানে। এরপরই এরকমভাবেই সবকটা যদি ডকুমেন্ট নিতে চান তো সবকটাতেই সেরকমভাবে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে। তারপরে আপনাকে মোবাইল নাম্বার নিচে দেওয়া আছে দেখুন মোবাইল নাম্বার বলে। আর মনে রাখবেন যে এইগুলো স্টার মার্ক দেওয়া আছে সেই ফর্মগুলো কিন্তু ফিল আপ করার জন্য প্রযোজ্য, তাছাড়া বাদ বাকিগুলো ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই। তো আপনি যেগুলো স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলি ভালো করে ফিল আপ করবেন দেখে। এবং আপনার কাস্ট, রিলিজিয়ান, সাবকাস্ট যদি আপনি কাস্ট সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেগুলো দিয়ে দেবেন। তারপর এখানে মোবাইল নাম্বার আছে, আপনি মোবাইল নাম্বারও দিয়ে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কোনো স্টার মার্ক নেই তো দেওয়ার তো কোনো দরকার নেই। তো তারপরে দেখুন এই যে বলেছে সিলেক্ট
ডকুমেন্টস, তো আপনার 3টে ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটারি। এখানে আপনার একটা যে কোনো আইডি কার্ড, আধার কার্ড, আর একটা বলেছে সিলেক্ট ডকুমেন্ট টু এ। আধার কার্ডটি দেওয়ার পর আধার কার্ডের নাম্বারটিও দিয়ে দেবেন এবং পাশে যে দেখুন চুজ ফাইল বলে অপশান আছে, চুজ ফাইলে গিয়ে এটিকে পিডিএফ সাইজে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। কিন্তু এইভাবে আপনাকে 3টে সার্টিফিকেট তো ডাউনলোড করতেই হবে। এক, আধার কার্ড দিয়ে দেবেন আপনার আইডি। 2 নম্বরে যদি আপনার মাধ্যমিকের অ্যাডমিট থাকে তো সেই অ্যাডমিট কার্ডটা, আর অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটাও ডকুমেন্ট নাম্বার 2 এতে দিয়ে দেবেন। বা ভোটার আইডি কার্ড থাকলে ভোটার আইডি কার্ডও দিয়ে দিতে পারেন। পাশে চুজ ফাইলটি ক্লিক করে সেই ফর্মটিকে সেই পিডিএফ আকারে 2 MBর মধ্যে আপলোডও করে দিতে পারেন। এবং আরেকটা বলেছে জিএস মেম্বার সার্টিফিকেট, এটি আপনি কোথায় পাবেন? এটি আপনি আপনার গ্রামের যে সদস্য থাকে তার কাছে যাবেন, একটি অনলাইনে একটি কাগজে অ্যাপ্লিকেশান লিখে নিয়ে, এবং সেই অ্যাপ্লিকেশানটিতে সদস্য সাইনও করিয়ে নেবেন। সেই সদস্য সাইন করিয়ে নেওয়ার পর সেই সার্টিফিকেটটাকে আপনি এই যে জিএস মেম্বার সার্টিফিকেট আছে আর এবং পাশে যে চুজ ফাইল আছে, এই চুজ ফাইলে আপনি আপলোড করবেন। ওই যে গ্রাম থেকে যেই সদস্যর কাছ থেকে যে সার্টিফিকেটটা নিয়ে আসবেন, ওটা কিন্তু ম্যান্ডেটরি, ওটা আপনার লাগবেই, ওটাই এখানে আসল। তো আপনি এরকমভাবেই পুরো সার্টিফিকেটগুলো কি আপলোড করবেন। তারপরেই দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইওর অ্যাপ্লিক্যান্ট ফটো, এবং আপনার একটি ছবি 100 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তারপরেই ছবি টবি আপলোড করার পর সব শেষ হওয়ার পর ওখানে সাবমিটে ক্লিক করবেন। এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন, সাবমিটে ক্লিক করে দেবেন। তো এর ফলেই আপনার ফর্মটা পুরো অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার আপনাকে 4-5 দিন ওয়েট করতে হবে। তার মধ্যেই দেখবেন আপনার এই ওয়েবসাইটেই আবার আপনার এই ফর্মটি সুন্দরভাবে পিডিএফ আকারে চলে আসবে। তো তখন আপনি এই ফর্মটিকে ডাউনলোড করে নেবেন। তো খুব সুন্দরভাবে আপনি এরকম পঞ্চায়েতের যে কোনো সার্টিফিকেট পেতে গেলে আপনাকে এরকমভাবে অ্যাপ্লাই করতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকুন। এবং নেক্সট ভিডিও আমি কিভাবে পঞ্চায়েতে কোনো সার্টিফিকেট হয়ে যাওয়ার পর সেটাকে ডাউনলোড করতে হয় তার জন্য আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো। তো ধন্যবাদ।